ফার্স্ট টাইম আজকে আমি আর মামনি কিন্তু চলে যাচ্ছি রংপুরে অনেক জনপ্রিয় একটি শপ, যার নাম হচ্ছে মনোহরি। মনোহরি কিন্তু রংপুরে অনলাইন এবং অফলাইন উভয় জায়গাতেই কিন্তু খুবই পপুলার। হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আগের ব্লগগুলোর মতন আজকের ব্লগটাও দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আজকের ব্লগে থাকতেছে মনোহরির লোকেশন, মনোহরিতে কি কি পাওয়া যাচ্ছে, মনোহরির প্রাইস রেঞ্জ কেমন, তার সব কিছু শেয়ার করব আজকের ব্লগে। আশা করি আগের ব্লগগুলির মতন আজকের ব্লগটাও তোমাদের দেখতে খুবই ভালো লাগবে। আমার তো শপিং ব্লগ করতে আর দেখাতেও খুব ভালো লাগে, আশা করি তোমাদেরও দেখতে ভালো লাগবে। তোমরা যারা নতুন ব্লগটাকে ফলো করছো তারা পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবা। আমরা নতুন কোনো ব্লগ দিলে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন চলে যায়। চলো তাহলে ব্লগটাকে শুরু করা যাক। বেশ অনেক দিন থেকেই কিন্তু আমি আর মামনি প্ল্যান করে রেখেছিলাম যে আমরা এবার মনোহরিতে যাব, কারণ মনোহরি আমাদের বাসা থেকে একটু দূরে বলা যেতে পারে। অনলাইন তো আপডেট নেওয়াই হয় মনোহরিতে নতুন কি আসছে, আবার টুকটাক শপিংও করা হয়, কিন্তু আউটলেট থেকে শপিং করতে মজাই আলাদা, একটু বেশি কালেকশন দেখা যায়। আমরা যেহেতু ফার্স্ট টাইম আসছি মনোহরি রংপুর আউটলেটে, তাই আমরাও কিন্তু এক্সপ্লোর করব, সাথে তোমাদেরও শেয়ার করে দিব যে মনোহরিতে কি কি পাওয়া যাচ্ছে শপে। আর এখন কিন্তু আমরা চলে আসছি মনোহরি টেডির সেকশনে। টেডির কিন্তু অনেক কালেকশন ছিল যেগুলো সফট পিলো হিসেবেও ইউজ করা যায়। আর আমরা তো সবাই জানি যে মনোহরি শাড়ির জন্য স্পেশাল। শাড়ির কিন্তু অনেক ধরনের রেঞ্জ ছিল, অনেক কালেকশন ছিল, সাথে কিন্তু এই মিষ্টিটাও ছিল। মামনির কিন্তু রিসেন্ট শাড়িগুলো দেখলে তোমরা বুঝতে পারবা মামনি খুব কোটার উপরে এমব্রয়ডারি ওয়ার্কের শাড়িগুলো পরে। সেরকমই একটা এখানে ছিল কিন্তু পদ্ম শাড়ি, এটা যে এত ক্লাসি ছিল। আর সাথে আমার কিন্তু এইরকম নর্মাল আর অ্যাস্থেটিক শাড়িগুলো পছন্দ, যেমন সূর্যমুখী শাড়ি, এটা কিন্তু নর্মাল সিম্পল বাট এলিগেন্ট। আর মামনি দেখতেছিল একটু ট্রেডিশনাল শাড়ির মধ্যে, যেমন এটা ছিল হচ্ছে মণিপুরি শাড়ি। মণিপুরি শাড়িগুলো কিন্তু বিভিন্ন কালার ছিল, বিভিন্ন প্রাইস রেঞ্জের ছিল, যেমন আমার তো পছন্দ হয়েছিল পিঙ্কটা। আর মামনি কিন্তু দেখতেছিল এই ব্রিক কালারটা, এটা যদিও ক্যামেরাতে অরেঞ্জ মনে হচ্ছিল, বার্ন অরেঞ্জ, বাট এটা কিন্তু ব্রিক কালার ছিল। মামনি এই দুইটার মধ্যে একটু কনফিউজ ছিল যে লাস্টে কোনটা নিবে। মনোহরিতে কিন্তু শাড়ির পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ অ্যাভেলেবেল আছে, যেমন এখন তোমাদের দেখাচ্ছি বিটসের এই ব্রেসলেটগুলো, যেগুলোর প্রাইস রেঞ্জ ছিল 100 থেকে 150 টাকার মধ্যে। সাথে কিন্তু বিভিন্ন ধরনের ক্লাচের ছিল, যেগুলো তোমরা জামার সাথে ম্যাচিং করে নিতে পারবা। এই ব্যাগটা যে আমার কি ভালো লাগছিল। এখন আমরা আসছি কিন্তু থ্রি পিস সেকশনে, যেখানে কিন্তু বিভিন্ন ধরনের থ্রি পিস আছে, যেমন পাকিস্তানি থেকে শুরু করে দেশীয় বুটিক্সের বিভিন্ন ধরনের থ্রি পিস। যেমন এইটার কিন্তু ইয়েলো কালারটা আমার আছে, কোনো একদিন তোমাদের সাথে গেট রেডি উইথ মি শেয়ার করবো জামাটার সাথে। অনেক তো তোমাদের মনোহরির কালেকশন দেখালাম, এখন তোমাদের সাথে লোকেশনটা শেয়ার করতেছি। মনোহরির লোকেশন হচ্ছে জামান কমপ্লেক্স, নর্দার্ন মেডিকেলের সামনেই। এতটুকু ব্লগে তো আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করা পসিবল না, তারপরও কিন্তু আমি একটু ট্রাই করে দেখতেছি যে কি কি তোমাদের সাথে শেয়ার করা যায়। বেস্ট কালেকশনগুলো নেই তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি, বাট এর থেকেও বেশি কালেকশন দেখার জন্য তোমাদের কিন্তু অনলাইন এবং অফলাইন যে কোনো জায়গাতেই চেক আউট করতে পারো। আশা করি নতুন নতুন কালেকশনের আপডেট তোমরা পেয়ে যাবে। যেমন এখানে ওয়েস্টার্ন কিছু কালেকশন ছিল, টু পিস কালেকশন ছিল, কোর্স ছিল, অনেক ধরনের। সব তো আর একটা ব্লগে দেখানো সম্ভব না। তার সাথে কিন্তু এই ব্যাগটা, এই বহু ব্যাগটা আমার যে কি পছন্দ। সাথে কিন্তু মনোহরিতে একটা হিউজ সেকশনে ছিল হচ্ছে জামদানি শাড়ি আর ফ্যান্সি শাড়ি। দেখলে তো আমার মাথা খারাপ হয়ে যায়। দিদিভাই একটু ট্রেডিশনাল শাড়ি পছন্দ করে, বাট আমি ছোটোর থেকে একটু ফ্যান্সি শাড়ি পছন্দ করি। আমারও কিছু কিছু কালেকশন আছে, কোনো একদিন তোমাদের সাথে আমার ফ্যান্সি শাড়ির কালেকশন শেয়ার করে দেবো। এই যে বিটস দেওয়া ফ্যান্সি কালেকশনগুলো দেখলেই আমার মাথাটা খারাপ হয়ে যায়।
এখানে কিন্তু হোম ডেকোরের অনেক ধরনের কালেকশন ছিল, যেমন টেবিল রানার, টেবিল ম্যাট, শতরঞ্চি। যেহেতু আজকে আমাদের টেবিল রানার বা শতরঞ্চি নেওয়ার কোনো প্ল্যান ছিল না, তাই আজকে আমরা আর ওই সেকশনটাকে এক্সপ্লোর করলাম না। তোমরা চাইলে এখানে এসে দেখতেই পারো। আর এখন আমরা দেখতেছি সব এক্সক্লুসিভ শাড়িগুলো, যেরকম খাড্ডি দেখলাম, কাতান, কাঞ্জি, এগুলো সব দেখতেছি। এত সুন্দর, আর কালার ভ্যারিয়েশনগুলো যে কি পপ আপ করছে, সুন্দর, খুবই সুন্দর এখানকার শাড়ি কালেকশনগুলো, এক কথায় বলা যেতে পারে। এখন কিন্তু আমরা চলে আসছি এখানে অর্নামেন্ট সেকশনে। মামনির একটা মালা নেওয়ার ছিল, তাই আমরা এখন একটু অর্নামেন্ট সেকশনে এসে দেখতেছি। আর শাড়ির সাথে কিন্তু ব্যাগেরও অনেক কালেকশন আছে, তার মানে অল ইন ওয়ান। এখান থেকে শাড়ি কিনে, মালা নিয়ে, ব্যাগ নিয়ে একেবারে বাড়ি যাওয়া যেতে পারে। এই ছোট ছোট ক্লাচগুলো কিন্তু এখন খুবই ভাইরাল। তোমরা দেখতেই পারতেছো, অলরেডি কিছু পারচেস করে ফেলছি। আর এখন কিন্তু মামনি বাড়িতে পরার কিছু 3 পিস কালেকশন দেখতেছিল। মামনি তো যেহেতু রেড কালার, পিঙ্ক কালার পছন্দ, তাই একটা রেডি বের করেছে। আর এই সব 3 পিসের কিন্তু প্রাইস রেঞ্জগুলো শুরু হচ্ছে 1000 থেকে 1200 টাকার মধ্যেই। একটা তোমরা সুন্দর এখান থেকে 3 পিস নিতে পারবা এই গরমে বাসা পরার জন্য। আর আজকের মতন কিন্তু আমাদের মনোহরীর থেকে কেনাকাটা, ছোটখাটো শপিং শেষ। কি কি কিনলাম তা তো তোমরা সামনের ব্লগেই দেখতে পারবা। আশা করি আজকের এই ছোট্ট ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তোমরা তো জানো কি করতে হবে, ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তোমরা যারা রংপুরে আছো, পারলে একবার হলেও মনোহরী আউটলেটটা ঘুরে আসতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে, যেহেতু এক ছাদের নিচেই সব কিছু পাওয়া যাচ্ছে। জামা, 3 পিস, অ্যাক্সেসরিজ, ব্যাগ, সব ধরনের আপডেট কালেকশনগুলোই তোমরা কিন্তু মনোহরীতে পেয়ে যাবা। আমরাও তো অনেক কিছু শপিং করছি।